মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সদর্থক বললেন। তবে বৈঠক সদর্থক হলেও এখনই কর্মবিরতি তুলছেন না জুনিয়র ডাক্তাররা। সোমবার মধ্যরাতে কালীঘাট থেকে ফিরে সাংবাদিক বৈঠকে জানান জুনিয়র ডাক্তাররা। বলেন, সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের পরে উঠবে এই কর্মবিরতি। এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয় যে যতক্ষণ না অবধি এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। আগে বাস্তবায়ন হবে, তারপর আমরা প্রত্যেকটা কলেজের যে জুনিয়র ডাক্তাররা আছে তারা সবাই মিলে বসে কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবো, তার আগে নয়। সোমবার মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বৈঠক শেষে বেরোনোর পর জুনিয়র ডাক্তারদের কয়েকজন জানিয়েছিলেন, বেশ কিছু ক্ষেত্রে দুই পক্ষ সহমত না হলেও কয়েকটি দাবি মানা হয়েছে। পরে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমে জানান, সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ ডিসি নর্থকেও সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে ফিরে গিয়ে চিকিৎসকরা স্পষ্ট করেন, এরপরও তারা অবস্থান বা কর্মবিরতি তুলছেন না। কেন এমন সিদ্ধান্ত? চিকিৎসকরা জানান, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য শুধুমাত্র টাস্ক ফোর্স গঠন করে এই সমস্যার সমাধানের কথা বলেছে সরকার, যেটা সম্ভব নয়। তবে এখনই সব রাস্তা বন্ধ নয়, তারা আবার আলোচনায় বসতে চেয়েছেন। এছাড়া দুই স্বাস্থ্যকর্তাকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও প্রিন্সিপাল স্বাস্থ্য সচিবকে সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি মুখ্যমন্ত্রী। সে বিষয়টি নিয়ে অসন্তুষ্ট জুনিয়র ডাক্তাররা। এরপরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম, এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেড সিন্ডিকেট, এই যে দুষ্ট চক্র, যে দুর্নীতি, তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে, কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে। সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে। তিনি একটা টাস্ক ফোর্স গঠন করতে চেয়েছেন। আমরা মনে করি যে এই টাস্ক ফোর্স ছাড়াও তার আগে তাদের দিক থেকে কিছু সদর্থক ভূমিকা এই বিষয়গুলো নিয়ে থাকা প্রয়োজন। তিনি কিছু টাকার স্যাংশন করেছেন, সেই নিয়েও আলোচনা করেছে। কিন্তু আমরা মনে করি গণতান্ত্রিক পরিবেশ যদি কলেজের বুকে না থাকে, যত টাকাই আপনি নিয়ে আসুন তা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের যে দাবি ছিল, আমরা তাদের সাথে আলোচনায় আবার বসতে চেয়েছি। কেন আমরা মনে করি রোগী কল্যাণ সমিতির মতন জায়গা, যেগুলো কলেজের বুকে দুর্নীতির আতুরঘর, কেন ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন দরকার, কেন রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন দরকার? এই যে কলেজে কলেজে থ্রেড কালচারের যে পরিবেশ তৈরি হয়েছিল, যে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছিল, সেই ভয়ভীতির পরিবেশকে সমূলে উৎপাদন করা কেন প্রয়োজন, সেই প্রাসঙ্গিকতাও আমরা মনে করিয়ে দিয়েছি। কেন কলেজের বুকে পাস ফেলকে কেন্দ্র করে বিভিন্ন ছেলে মেয়েদেরকে হ্যারাসমেন্ট, রেগিং এর মতন নোংরা কালচার কলেজের বুকে জন্ম নেয়। এই জন্ম নেওয়ার জন্য কারা দায়ী, কে বা কারা দায়ী, এই সম্পর্কে সুনির্দিষ্ট তদন্ত প্রক্রিয়া করতে হবে। এই সমস্ত কিছু আমরা তার আলোচনার জায়গাতে এনেছি। এখনো কোনো অর্ডার বেরোয়নি, তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে। চিকিৎসকরা বলেন, প্রথম থেকেই যে স্বচ্ছতার কথা তারা বলেছেন, সেটাই আন্দোলনের শক্তি। আজ সরকার বাধ্য হয়েছে তাদের দাবি মেনে নিতে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।